আপন চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি ফরমাইলেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান, একটি বকশিস দিব, একটি জিনিস বলিয়া দিব, আপনাকে 10টি জিনিসের মালিক বানাইব। যখন আপনি এই কাজটি করিবেন তখন আল্লাহ তাআলা আপনার অতীত ভবিষ্যতের গুনাহ, নতুন পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সব মাফ করিয়া দিবেন। সেই কাজটি হলো এই যে 4 রাকাত নফল নামাজ সালাতুত তাসবিহ নিয়ত বাদিয়া পড়ুন। প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানের পর রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়ুন। অতঃপর যখন রুকু করিবেন উহাতে 10 বার পড়ুন। অতঃপর যখন রুকু হইতে দাঁড়াইবেন তখন 10 বার পড়ুন। অতঃপর সেজদা করুন এবং 10 বার পড়ুন। অতঃপর সেজদা হইতে বসিয়া 10 বার পড়ুন। যখন দ্বিতীয় সেজদায় যাইবেন তখন উহাতে 10 বার পড়ুন। তারপর যখন দ্বিতীয় সেজদা হইতে উঠিবেন তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবার পূর্বে বসিয়া 10 বার পড়ুন। এসব মিলে মোট 75 বার হইল। এইরূপ প্রতি রাকাতে 75 বার হইবে। যদি সম্ভব হয় তবে প্রতিদিন একবার এই নামাজ পড়িয়া লইবেন। যদি না হয় তবে জুমার দিনে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে মাসে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে প্রতি বছর একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে সারা জীবনে একবার হইলেও এই নামাজ অবশ্যই পড়িবেন। কারণ আমরা তো এই নামাজ পড়ি না, হুজুর এটা পড়ার ব্যবস্থা করুন কেমনি? না, এটা হইলো যে অনেক জায়গায় শুনছি এরকম কয় যে ইমাম সাহেব সব মুসল্লিরা মসজিদে আগে আইলে বা কী হইলো একদিন তারিখ দিয়ে ইমাম সাহেব করিয়া সবাইকে পড়াইয়া দেয়। এটা কি নামাজ? সালাতুত তাসবিহ। আমার কথা এটা পড়ার দরকার, এটা পড়া হয় না। না, খেয়াল করলে বাসায় এমনি হয় না, মসজিদে একদিন একদিন বন্ধের দিন একদিন হয় পড়তে তো আসরের পরে তো সময় থাকে না, আসরের পরে নফল নামাজ পড়া যায় না, জায়েজ নাই। জোহরের পরে আগে নিজেরা খেয়াল করলে পড়া যায়। আমি নাকি প্রথম এটা কেমনি কেমনি পড়বো এইটারে ঠিক করেন। প্রথম নিয়ত বানিয়া 15 বার, এরপরে 10 বার 10 বার করিয়া এইটারে ভালো করে খেয়াল করে। এক রাকাতে 75 বার, এক রাকাতে 75 বার। কতবার? সবচেয়ে কম না, এটা 75। আবার না নিয়মটাকে এগুলো প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানের পর রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। নিয়তের পরে হ্যাঁ, প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানের পর, সূরা মিলানের পর না, সূরা মিলানের আগে 15 বার। এই যে প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানের পর রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি। হ্যাঁ, এখানে এই নিয়মে দিছে। এইটা যেভাবে কয়েছে এরকম তো আমরা করি না। সূরা মিলানের 15 বার পর এখানে এই নিয়মে দিছে আর কি। অন্য জায়গায় এইটার মধ্যে এই হাদিসটার মধ্যে এই নিয়মে দিছে। তাহলে কি সূরা মিলানের আগেও পড়তে হইব? সূরা মিলানের আগে পড়া যায় 15 বার। নিয়ত করার পর 15 বার সূরা মিলাইয়া 10 বার। 10 বার রুকু থেকে সোজা হইয়া 10 বার। প্রত্যেক রাকাতের প্রথমে 15 বার মনে রাখতে হবে। 4 রাকাত তো প্রথমে 15 বার করে এরপরে 10 বার 10 বার মানে নিয়ত করেই 15 বার, এরপরে সূরা মিলাইতে হইব। সূরা মিলাইয়া 10 বার। 10 বার। এরপরে রুকুতে যায়, রুকু তসবিহ পড়িয়া 10 বার। রুকু থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া 10 বার। আবার সেজদা 10 বার। আবার সেজদা তসবিহ তো মিলাইতে হইব। মিলিয়ে 10 বার। সেজদা তুমি উঠিয়া বসে 10 বার। আবার দ্বিতীয়